হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ঝাল ঝাল ক্রিস্পি ফুল আকৃতির পিঠা। প্রথমেই আমি একটা সসপ্যানে পানি দিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি, তার মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি, স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। পানিতে বলক ওঠার পরে আমি এখানে আটা দিয়েছি, আমরা যে রুটি খাই সেই আটা। কেউ চাইলে এখানে ময়দাও দিতে পারেন। এখন সব কিছু আমি ভালোভাবে নাড়া দিয়ে সিদ্ধ করে নেব। ভালোভাবে নাড়া দিব। এটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে তারপরে ভালোভাবে মথে নিব। আমরা তো সবসময় মিষ্টি পিঠা খেয়ে থাকি, মিষ্টি পিঠা তৈরি করি। কিন্তু এই পিঠাটা এত মজা ছিল যে আমার মেয়েরা খুব পছন্দ করেছে এবং বলেছে, "এতদিন এই পিঠা তৈরি করনি কেন?" আটা ভালোভাবে মথে নিয়েছি। তারপর একটা ডো নিয়ে বড় একটা রুটি তৈরি করেছি। রুটি যেরকম মোটা হয় ওরকম। তারপর একটা কুকি কাটার দিয়ে আমি ডিজাইন করে কেটে নিয়েছি। এটা একটা স্টিলের গ্লাস দিয়েও কাটা যায়, কিন্তু কুকি কাটার দিয়ে কেটে ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে। আমি এইভাবে সব গুলি কেটে নেব কুকি কাটার দিয়ে। এখন শীতকাল, এই শীতকালে আমরা বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকি, কিন্তু আজকে এই পিঠাটা যে এত টেস্টি হয়েছে, এত মজা হয়েছিল, এই পিঠাটা গরম গরমই খেতে হয়, তাহলে ভালো লাগে। একইভাবে রুটি তৈরি করে আমরা কুকি কাটার দিয়ে সবগুলো এইভাবে কেটে নেব। এখন চুলায় আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম দিয়েছি। এখন এই ফুল সাইজের পিঠাগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই ডিজাইনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিল। সবগুলো এক ডিজাইন, একই রকম, এই কারণে আরও সুন্দর দেখাচ্ছে। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পিঠা দিয়ে দিলাম। এই তেলটা একটু গরমই থাকতে হবে। গরম গরম তেলের মধ্যে পিঠাটা দিলে ফুলে উঠবে। আমি এখানে রুটি যে খাই সে আটা দিয়ে তৈরি করেছি। এখানে চাইলে কেউ ময়দা দিয়েও করতে পারেন, আবার চালের গুঁড়া দিয়েও করতে পারেন। চালের গুঁড়া দিয়ে করলে সেটা কিন্তু আরও ক্রিস্পি হয়। এই পিঠাটা ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমরা এপিঠ ওপিঠ ব্রাউন কালার করে ভেজে নেব। অনেক সময় দেখা যায় বিকেলে চা খাওয়ার কিছু থাকে না, তখন ঝটপট আমরা আটা সিদ্ধ করে এইভাবে এই পিঠাটা তৈরি করতে পারি। আপনারা যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, তারা এইভাবে ঝাল ঝাল পিঠা তৈরি করে খেতে পারেন। এক পিঠ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আরেক পিঠও আমি ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাটা ঠান্ডা হলে ভালো লাগে না। ভাজার পরপরই আমরা খেতে পারি। কেউ চাইলে সস দিয়েও খেতে পারেন, কেউ এমনিও খেতে পারেন। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ঝাল ঝাল ফুল পিঠা। যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।